নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। রোজ রোজ যদি একই রকমের চপ সিঙ্গারা রেসিপি খেয়ে বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যের আড্ডাটা জাস্ট জমে যাবে। আর এই রেসিপিটি কেউ যদি খায়, সে কিন্তু আপনার প্রশংসা না করে একদমই ছাড়বে না। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি ভালো লাগে রেসিপিটি তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা আলু। আলুগুলোকে আমি এখানে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে একদমই মিহি করে গ্রেট করে নেব। আলুগুলোকে কিন্তু একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে, নাহলে রেসিপিটি বানানো যাবে না। এবারে আমি দুটো আলুকেই একদমই মিহি করে গ্রেট করে জলের মধ্যে নিয়ে নেব, যেন আলুটা আমাদের কালো না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে একটা ছাঁকনিতে নিয়ে আলুটার খুব ভালো করে জল ঝরিয়ে নেব। একটুও যেন জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আলুটা খুব ভালো করে জল ঝরিয়ে রেখে এদিকে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি। একটা বাটিতে 3টে ডিমকে আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে নিয়ে এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো যেন খুব ভালোভাবে ফেটানো হয়ে যায়। সমস্ত ডিমগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিলাম। এবারে যে আলুটা আমরা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুর মধ্যে সমস্ত ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর ডিমটাকে। খুব ভালো করে আলু আর ডিমটাকে মিশিয়ে নিলাম। এবারে এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দাই দিতে হবে। ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লোর চাইলে দিতে পারেন, তবে আটা এখানে দেয়া যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এদিকে নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন। এখানে আমি 5 থেকে 6 পিস মতো চিকেন নিয়েছি। এবারে চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। একদমই ছোট করে চিকেনগুলোকে কাটতে হবে, চিকেনের যেন কোনো রকম বড় পিস না থাকে। আর সবগুলোই বোনলেস চিকেন নিতে হবে। সবগুলো চিকেনকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম 1 চামচ। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা রসুন। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা সফট করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটাকেও একদমই ছোট ছোট করে আর পাতলা করে কেটে নিতে হবে। এবারে ক্যাপসিকামটা দিয়েও একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে চিকেনটা আমরা আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি চিকেনটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে অল্প করে দিয়ে চিকেনটাকে একদমই সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এবারে দিয়ে দিলাম আদা পেস্ট 1 চামচ থেকে একটু কম। আদা পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। টমেটোটা সফট হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। এবারে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই একদমই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিলাম আবারও। প্যানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এখানে 2 চামচ মতো তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই যে আমরা আগে থেকে ডিমের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু বড় করে বানিয়ে নিতে হবে আর একটু পাতলা করে তৈরি করে নিতে হবে, সে কারণে আমি একটু বড় করে ছড়িয়ে দিচ্ছি।
আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে করতে হবে। খুব ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবারে উপরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। উপরটা যখনই ড্রাই হয়ে যাবে উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি হার্ড হয়ে গেলে রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। দুপাশটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, এটা একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে আমি একটা কিচেন বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমরা যে আগে থেকে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পুর এখানে দিয়ে দিতে হবে। বেশ খানিকটা পুর দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়েছি একটা চিজ কিউব। চিজ কিউবটাকে আমি একদমই ছোট ছোট করে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। চিজটাকে গ্রেট করে নিয়ে নিলাম। এবারে ফোল্ড করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি করছি। তো বন্ধুরা, এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে এদিকে আমি আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু বাটার। আপনারা বাটার না চাইলে এখানে তেলও দিতে পারেন। এবারে বাটারটা দিয়ে একটু ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে যে রেসিপিটা আমরা তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেব, যতক্ষণ পর্যন্ত যে আমরা চিজটা ব্যবহার করেছি চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। দুপাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলাম আর চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আমাদের রেসিপি কিন্তু একদমই রেডি। দুপাশটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আবারও আমি এখানে কিচেন বোর্ডের উপরে নামিয়ে নিলাম রেসিপিটিকে। এবারে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নিয়ে সার্ভ করবেন। তো দেখে নিলেন বন্ধুরা কতটা সুন্দর একটি রেসিপি, কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিলেন। ভীষণ সহজ একটি রেসিপি, খেতে হয় দুর্দান্ত টেস্ট। বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আর আজকের রেসিপি কেউ যদি একবার খায় সে কিন্তু আপনার প্রশংসাও করতে ছাড়বে না, আর আপনার কাছে এই রেসিপিটি কী করে তৈরি করেছেন সেটাও জানতে বাধ্য হবে। আর আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা। আজকের মতো তাহলে টাটা।